European country Azerbaijan Infinix presents Tri-Nation Series 2025 ফ্যানগুলোর বাহারি টিফো রয়েছে এবং জাস্ট এই এনভায়রনমেন্টটাই চিন্তা করুন। চমৎকার ম্যাচ শুরুর আগে সেই দর্শক উপস্থিতির কথা আমরা বলছিলাম, সেভিন্সকে আটকাতেই ব্যস্ত সময়। আজিম এবং শামসুন নাহার, মিডফিল্ডে মারিয়া, মনিকা, স্বপ্না রানী এবং ফরওয়ার্ড পজিশনে শামসুন নাহার, তহুরা, ঋতুপর্ণা, চাকমা, আইতাজকে। তবে এই ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ আজারবাইজানের হাফেও তাদের একটা বিচরণ রয়েছে, প্রেজেন্স রয়েছে, যেটা আজারবাইজানকে ফেস করতে হয়নি মালয়েশিয়ার এগেনস্টে ম্যাচটায়। শামসুন নাহার সিনিয়র থেকে আফিদা, রাইট সেন্টার ব্যাক শিউলি আজিম, একটু স্লো টাচ, সেটাই বলটা পাইয়ে দিয়েছে ইসরাকে। যদিও একটা বেশ ভালো চ্যালেঞ্জ ছিল সেখানে বাংলাদেশের স্বপ্না, এবং এরপরে ফিরতি বলটা নিয়ে ডান প্রান্ত দিয়ে শামসুন নাহার জুনিয়র, হেভি টাচ। এবং আজারবাইজানকে সাপোর্ট দেওয়ার জন্য মাঠে তাদের উপস্থিতি রয়েছে। ঋতুপর্ণা, সামনে মনিকা আছেন, ঋতু একাই ছুটছেন, শেষমেশ আটকে গেলেন আয়শানে। আরো একটা থ্রো ইন, পজিটিভ স্টার্ট বাংলাদেশের। যেহেতু হচ্ছে তাদের ফুটবলারদের হাইটটা আপনার একটু বেশি, সেখানে সেটা আটকাবেই। এবং এই ধরনের ক্রসে একের পর এক বাংলাদেশকে হয়তো সুযোগ খুঁজতে হবে, সেগুলো বারবারই হয়তো আটকেও যেতে পারে, অন্ততপক্ষে বাস্তবতা তাই বলে। তবে দিন শেষে সবকিছু তো আর শরীর দিয়ে হয় না, মাথাও সেখানে বড় একটা অংশ। তবে এই মুহূর্তে পায়েই ব্যথাটা পেয়েছেন। গোল স্কোরার অর্থাৎ আজারবাইজানের হয়ে প্রথম গোলটা যিনি করেছিলেন পেরিতান থ্রোয়িং। আয়শান ক্রসটা ইন করিয়েছেন এবং সেখান থেকেই আজারবাইজান প্রথম গোলটা অলমোস্ট তারা পেয়ে যেত। সেভিন্স ফার্স্ট ম্যাচে একের পর এক মিস তিনি করেছেন, যদিও এইবার অফসাইডের ফ্ল্যাগটা রেইজ হয়েছে, যেটা বাংলাদেশকে স্বস্তি দেবে। এবং এর পুরোটাই পরিকল্পিত। আফিদা যেভাবে এগিয়ে গিয়েছিলেন একেবারে পরিষ্কার অফসাইডে, সেখানে পড়েছিলেন আজারবাইজান ক্যাপ্টেন সেভিংস। কর্না চাকমা পড়ে যেতেন অফসাইডে, যে কারণে তহুরার সামনে নেওয়ার অপশন আসলে ওই অর্থে ছিল না যে তিনি বলটা একটু দেরি করে ছাড়বেন। তবে বাংলাদেশের একটা স্ট্রং স্টার্ট হয়েছে আজারবাইজানের এগেইনস্টে। তারা হয়তো পরে প্রবেশ করবেন এবং যে ফ্রি কিকটা নেওয়া হয়েছে সেটা ফার পোস্ট বরাবর। এখনো সুযোগ আছে তাদের সামনে, তবে বাংলাদেশ সেখানে চেষ্টা করছে বলটা ক্লিয়ার করার। অবশেষে সেখান থেকে বল নিয়েই মনিকা ছুটছিলেন। তারাই নরমালি টার্গেট হয়ে থাকেন, সেটা নিয়েছেন এবার অবশ্য গোলকিপার বরাবর সরাসরি নিজেই মেরেছিলেন। কর্নার কিক পেয়ে যাচ্ছে আজারবাইজান। চমৎকার একটা ফ্রি কিক, এমন একটা জায়গায় যেটা ডিফেন্ডাররা যে ক্লিয়ার করবেন নাকি গোলকিপার সামনে এগিয়ে আসবেন, একটা অকওয়ার্ড বাউন্সও বলটা নিচ্ছিল, যেখানে যে কোনো টাচ প্রতিপক্ষ দলের জন্য ভয়ঙ্কর কিছু বয়ে আনতে পারে। তবে রূপনা চাকমা তিনি ছিলেন সতর্ক, তিনি এগিয়ে এসছেন। জাহলা নিয়েছেন মাঝামাঝি, রূপনা ক্লিয়ার করেছেন, পুরোপুরি নয়। স্বপ্না রানী তিনি পুরোপুরি। যেই ঘটনাটা ঘটেছিল ল্যান্ডিং এর সময়ও কিছুটা, এবং ওই সময়তে একটা ফাম্বল হয়েছে, সেই সময়টাতেই চোটটা পেয়েছিলেন রূপনা চাকমা। জালা তিনি নিয়েছিলেন সেই ফ্রি কিকটা। বাংলাদেশ বেঁচে গেছে ফার পোস্টে, একেবারে কাছাকাছি জায়গায় আজারবাইজানের কোনো ফুটবলার সেখানে ছিলেন না। নিগার তিনি ফ্রি কিক, অর্থাৎ সব মিলে সেট পিস বাংলাদেশকে ডিফেন্ড করতে হচ্ছে এবং একেবারে ফাঁকায় হেডার, এবং ফ্রি হেডারের পরিণাম যা ঘটে ঠিক তাই ঘটলো। সেভিংস একটা গোল সেভ করলেন নিজের নামে, কিন্তু রূপনা চাকমা সেদিকে সেভ করবেন কি করে? সেই আপার পোস্টটাই তার টার্গেট ছিল, যেখান থেকে একেবারে ফাঁকায় বলটা জালে জড়ালেন আজারবাইজান ক্যাপ্টেন। একটা ডেডিকেশনও থাকছে এই গোলটার পর।
একটা বার্তা আছে। Number 9, Captain. Moms never die. You always in my heart, Mom. সেই গোলটা তিনি করলেন একটা ওয়ান্ডারফুল হেডারে। নিশ্চয়ই যাকে তিনি উৎসর্গ করতে চাইলেন তিনি ওপর থেকে এই গোলটাও দেখেছেন। সেভিংসের গোলে আজারবাইজান লিডে। চমৎকার হেডার, একেবারে ফ্রি হেডার। একের পর এক ওই প্রান্তগুলোয় সেট পিস কনসিড করে যাচ্ছিল বাংলাদেশ, এবং সেখানে চেষ্টা করছে আপাতত মাছ দিয়ে একটা বিল্ড আপ করতে। স্বপ্না থেকে শিউলি, শামসুন নাহার বডি পজিশন এমন ছিল না যেখান থেকে তিনি ওই রানটা দিয়ে বলটা ট্র্যাক করতে পারতেন। বাংলাদেশের সাইড বেঞ্চের ফুটবলাররা ওয়ার্ম আপ সারছেন মাঠের এক কোনায়। শিউলি, মনিকা, বল নিয়ে গেছেন সেখানে ইসারা, ডানে আছেন সাহালা। শামসুন নাহার সেই পাসিং লাইনটা কাট আউট করেছেন, কিন্তু জাহরা আবারও বল ফিরে পেয়েছেন। চমৎকার ফুটবল। স্বপ্না বল নিয়ে গেছেন আজারবাইজানের কাছ থেকে। শামসুন নাহার খুঁজছিলেন মনিকাকে, কিন্তু মনিকা বুঝে ওঠার আগেই দেখলেন তার সামনে থেকে বল হাইজ্যাক হয়ে গেছে। নিগার তিনি হাইজ্যাকটা করেছিলেন, লেফট সেন্টার ব্যাক আজারবাইজানের এই দলটার। সেখান থেকে জালা হয়ে বুসালা, ঋতুপর্ণা চাকমা ড্রপ ডাউন করেছেন। সেই মাঠে আরো একবার আজারবাইজান লেফট সাইড থেকে ইয়েলিজের ক্রস, নবীরন তার গায়ে লেগে ব্লক হলো। আরো একটা থ্রোইং লেফট সাইড থেকে ঋতুপর্ণা, রানটা ফরওয়ার্ডলি নিতে পারছেন কিনা, সামনে বাড়িয়েছেন, থ্রু বল। এবার কিন্তু গোলের একটা সুযোগও ছিল, গোলকিপার তিনি এগিয়ে এসেছিলেন, শটটাও হলো, তবে সেটা সেই গোলকিপার আয়তাজে ব্লকড। দ্যাট ওয়াজ দ্য চান্স। বাংলাদেশ যে সুযোগের অপেক্ষায় ছিল। মনিকা চাকমা বল দেখেছিলেন, গোল দেখছিলেন, কিন্তু গোলকিপার সামনে এগিয়ে এসে বাংলাদেশকে গোল বঞ্চিত করলেন। ভালো সেটআপ ছিল, এই আক্রমণগুলোই বাংলাদেশ করতে চাইবে বারবার। ঋতুপর্ণা চাকমা দেখিয়ে দিচ্ছেন কোথায় তিনি বল দিতে চান। ডিফেন্সারের পেছনে মনিকা রান নিলেন, গোলকিপার সামনে এগিয়ে এসে মনিকার জন্য কাজটা বেজায় কঠিন করে তুললেন। কিন্তু এই ধরনের আক্রমণের ধারাবাহিকতা বাংলাদেশ যদি চালাতে পারে, যেটা এখন খুব বেশি সম্ভব বলেই মনে হচ্ছে, ইনফ্যাক্ট ম্যাচের শুরু থেকেই মনে হচ্ছিল, তাহলে বাংলাদেশের জন্য গোল করা অসম্ভব হয়তো নয়। দেখুন মনিকা আইশানকে ক্রস করেছিলেন, বলের কন্ট্রোলটা নিজের কাছে নিয়েছিলেন। স্বপ্নার কর্নার, এবং সেটা একভাবে ক্লিয়ার হলো, যদিও এরপর ও মাই গড, নাম্বার 8 মারিয়া মান্দা, তার গোল বাংলাদেশের ম্যাচে সমতায় আসা। বাংলাদেশ এই ইনফিনিক্স ট্রাই নেশন সিরিজে অবশেষে গোল পেল। গোল গেরো খুললেন মারিয়া মান্দা। ওয়াট আ স্ট্রাইক! বা পায়ে শটটা নিয়েছিলেন, আজারবাইজানের ডিফেন্ডাররা তাকিয়ে তাকিয়ে দেখেছেন, ওই বল ক্লিয়ার করার সাধ্য তাদের নাই, এবং স্বস্তি ফিরে এসছে জাতীয় স্টেডিয়ামে। আর ঠায় দাঁড়িয়ে আছেন আজারবাইজান গোলকিপার। বাংলাদেশের গোলের সূচনাও ওই কর্নার কিক থেকেই। বলছিলাম বাংলাদেশের পক্ষে গোল করা সম্ভব, এবং বাংলাদেশ তাই সম্ভব করলো। একটা কর্নার কিক যেটা গোলকিপার সরিয়ে দিলেন, কিন্তু দিলেন তো দিলেন, ডেঞ্জার ম্যানের কাছেই দিলেন, এবং সেখান থেকে মারিয়া মান্দা একবারও ভাবলেন না পরের দায়িত্বটা তার কি। তিনি দেখলেন বল তার কাছে এসে, তিনি জানতেন, তিনি মাইন্ডসেট করে রেখেছিলেন, এবং ওখান থেকে টপ কর্নারে বল জালে। ফ্যান্টাস্টিক গোল। হোয়াট আ মোমেন্ট! মারিয়া মান্দা তিনি ক্রিয়েট করলেন, এবং তার সেই মানে ইঞ্চি সুতোয় মাপা পারফেকশন
মিস পারফেকশনিস্ট আমার মনে হয় তাকে বললে ভুল হবে না এই গোলটা দেখার পর। একেবারে পারফেক্ট, কেউ ওটা ঠেকাতে পারবেন না। গোলবারে লেগে এরপর সেটা ঢুকলো ভেতরে, ওই শট ঠেকানোর সাধ্য আর নাই। ম্যাচে সমতা, বাংলাদেশ ফিরল জাতীয় স্টেডিয়ামে। লং থ্রো, সম্ভবত হাতে লেগেছে ইশারার, সেই কারণেই অ্যাসিস্ট্যান্ট রেফারি ফ্ল্যাগ তুলে সেই ইশারা দিয়ে জানান দিয়েছেন তার সিদ্ধান্ত। এই জায়গায় সেভিন্সকে আরো একবার আটকাতে হবে বাংলাদেশকে, বারবার তিনি ফাঁকায় থেকে যাচ্ছেন। ঋতুপর্ণা বডিটাকে ওপেন করলেন, একাই ছুটছেন লেফট ফ্ল্যাঙ্কে, বলের সাপ্লাইটা ছাড়বেন কিনা। মনিকা লেফট ফুটেড, মনিকা শট খুব বেশি পাওয়ার জেনারেট করতে পারেননি, তবে সেকেন্ড বলটাও তিনিই পেয়েছেন। এখনো থ্রোইং হয়নি। অ্যাসিস্ট্যান্ট রেফারির বাঁশি এবার বেজেছে, থ্রোইংটা বাংলাদেশের পক্ষেই। শিউলি আজিম, দ্রুতই এখান থেকে আক্রমণে ওঠার চেষ্টা আজারবাইজানের। একটা ভুল বল দিয়ে দিয়েছে শামসুন নাহারকে, বাংলাদেশ সেটা ক্যাচ ইন করতে পারবে কিনা। দুজনের ভেতরে কিছুটা ভুল বোঝাবুঝি, দুজন পড়ে আছেন ঠিকই, কিন্তু সেদিকে নজর নেই তহুরার। তহুরা তার মতো করে বল নিয়ে ছুটছেন, ঋতুপর্ণার সাপোর্টও পরে পেয়ে গেছেন। ঋতুপর্ণার একটা নিচু ক্রস, সেটা ঠেকিয়েছে আজারবাইজান। মাঠে একজন পড়ে আছেন, সম্ভবত সে কারণে বলটা বাইরে বের করে দেবে তারা, ঠিক তাই তারা করেছে। শিউলি আজিম রাইট ব্যাক, তাকে ওই ম্যাচে ব্যস্ত থাকতে হচ্ছে। রাইট উইং ব্যাক জালা, তিনি পড়ে আছেন। দেখুন, যখন সেকেন্ড বারের মতো বলটা আসলে সেভিন্স তার কন্ট্রোলে নিত, পেছন থেকে এসে বাগড়াটা বাঁধিয়েছিলেন শিউলি। ঋতুপর্ণা চাকমা হোল্ড করতে চাইলেন, সেটা হয়নি। আইশান, শামসুন সিনিয়র ভার্সেস ভুসালা। মানা, সেভেন্স এবার অবশ্য শিউলিকে টপকে গিয়েছিলেন। রূপনা চাকমা তার জন্য খুব একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়নি এই বলটা। বাংলাদেশের সঙ্গে তাদের লড়াইটা সহজ আর হচ্ছে না। এই জায়গায় বাংলাদেশের একটু আপত্তি থাকতে পারে। ঋতুপর্ণা চাকমা যে মুহূর্তে বলটা পেয়ে গিয়েছিলেন, সেই মুহূর্তে রেফারি ফার্স্ট হাফ শেষের বাঁশি বাজিয়ে দিলেন, অথচ ওখানে তো একটা অ্যাটাক অন ছিল। বাঁশিটা যদি রেফারি গোলকিপারের পায়ে যখন বল তখন বাজাতেন, তবুও কোথায় বোঝা যেত। যাই হোক, সময় যতক্ষণ ততক্ষণই হয়তো রেফারি হিসেব রেখেছেন। তবে এই প্রথমার্ধটা হয়েছে দারুণ এন্টারটেইনিং, দারুণ দুটো গোল দেখেছে জাতীয় স্টেডিয়াম। বাংলাদেশ ম্যাচে পিছিয়ে পড়েছিল, সেখান থেকে মারিয়া মান্দার এই নাম্বার 8 এর গোলেই বাংলাদেশ ম্যাচে ফেরে। মেন্স ফুটবলে 8 নম্বর জার্সিটা হামজা চৌধুরী, এই ওমেন্স ফুটবলে 8 নম্বর জার্সিটা পরেই মারিয়া মান্দা তার ক্যারিয়ারের প্রথম ন্যাশনাল টিমের গোলটাও তিনি করলেন। হাফ টাইম স্কোর লাইন in Phoenix Presents Tri-Nation Series 2025, Bangladesh 1, Azerbaijan 1. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.